মুভির শুরুতে আমরা একটি বৈজ্ঞানিককে দেখতে পাই যার নাম ছিল সেবেস্টিয়ান। সেবেস্টিয়ান গত 4 বছর ধরে একটা মেডিসিন তৈরি করে যেটা দিয়ে যে কোনো প্রাণীকে ইনজেক্ট করলে সেই প্রাণীটি অদৃশ্য হয়ে যেত। কিন্তু অদৃশ্য করার মেডিসিন সে তৈরি করতে পারলেও সে এখনও সেই অদৃশ্য প্রাণীটিকে দৃশ্যমান করার ওষুধ এখনও তৈরি করতে পারেনি। গত 12 মাস ধরে সে এই প্রচেষ্টা করার পরও এখনও সে সাকসেস হতে পারেনি। তবে এর কিছুদিনের মধ্যে সে এই প্রচেষ্টায় সফল হয় এবং সে সেই মেডিসিনটিকে তৈরি করে ফেলে যেটা দিয়ে সে যে কোনো প্রাণীকে আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারত। সেবেস্টিয়ান যখন প্রথম অদৃশ্য হওয়ার মেডিসিন তৈরি করে তখন সে অনেকগুলো প্রাণীকে অদৃশ্য করে রেখেছিল এবং তাদের কাছেই বন্দি করে রেখেছিল যেন তাদের এই দৃশ্যমান হওয়া ওষুধটি তৈরি করার পর এই প্রাণীগুলোকে আবার তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে। আর এবার তার ওষুধ তৈরি হয়ে যাবার পর সে একটা অদৃশ্য করে রাখা গরিলার ওপর এই এক্সপেরিমেন্ট করে। তারা অনেক চেষ্টার পর সেই গরিলাটিকে বেহুশ করে এবং একটি বেডের মধ্যে এনে বেঁধে দেয়। এরপর সেই দৃশ্যমান হওয়া ওষুধটি সেই গরিলাটির শরীরে ইনজেক্ট করে আর এরপর দেখা যায় যে সেই গরিলাটি দৃশ্যমান হতে শুরু করে। পাশাপাশি তাকে দেখে মনে হচ্ছিল যে তার অনেক কষ্ট হচ্ছে আর কিছুক্ষণ পর তার হার্টবিট বাড়তে দেখে তারা ভয় পেয়ে যায় এবং সবাই ভেবে নেয় গরিলাটি হয়তো মারা যাবে। এরপর তাদের প্রচেষ্টাতে সেই গরিলাটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর এটা দেখে তাদের টিমের সবাই অনেক খুশি হয় কারণ তারা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট করেছে। তাদের এতদিনের পরিশ্রম সফল হয়েছে। আসলে এই ওষুধটি বানানো হয়েছিল আর্মিদের উদ্দেশ্য করে। ইউএস আর্মিরা সেবেস্টিয়ানকে এই ওষুধ বানাতে বলেছিল যেন তাদের আর্মি ফোর্সকে তারা আরও শক্তিশালী বানাতে পারে। আর এর পরের দিন আর্মি অফিসারের সাথে সেবেস্টিয়ানের একটি মিটিং হয়, কিন্তু এখানে সেবেস্টিয়ান তাদেরকে একটি মিথ্যা কথা বলে। সে বলে যে কোনো প্রাণীকে এই ওষুধ দিয়ে অদৃশ্য করা গেলেও সেই প্রাণীটিকে আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে না আর এই ওষুধ বানাতে হলে তাকে আরও কিছুদিন সময় দিতে হবে। কিন্তু এটা শোনার পর আর্মি অফিসার সেবেস্টিয়ানকে বলে, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে আর এর পরেও যদি তোমাকে আরও সময় দিতে হয় তাহলে এখানে আমাদের সময়ের অপচয় করা হবে। এরপর তারা সেবেস্টিয়ানকে আর কিছুদিনের জন্য সময় দেয় এবং বলে, এর মধ্যে যদি তুমি মেডিসিনটি তৈরি করতে না পারো তাহলে আমাদের অন্য কাউকে হায়ার করে এই ওষুধটি তৈরি করাতে হবে। আর এরপর তারা যখন সেখান থেকে বেরিয়ে চলে আসে তখন ল্যান্ডা আর ম্যাথিউম তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন মিথ্যে কথা বললে। এটা শোনার পর সেবেস্টিয়ান বলে যে এই এক্সপেরিমেন্ট সে মানুষের উপর করতে চায়, তাহলেই একমাত্র তাদের এই পরিশ্রম সফল হবে। আসলে এই সাফল্যের ক্রেডিট সেবেস্টিয়ান একাই নিতে চায় আর এটা যদি সে আর্মি অফিসারদের সামনে বলে দিত তাহলে এর পুরো ক্রেডিটটাই তারা নিয়ে নিত আর এটা সেবেস্টিয়ান কোনো মতেই চায় না। সেবেস্টিয়ান চায় এই পুরো থিওরিটিকে পাবলিকের সামনে নিয়ে আসতে আর এই এক্সপেরিমেন্ট সে নিজের উপর করতে চায়, যার জন্য ল্যান্ডা এবং ম্যাথিউমের কাছে সাহায্য চায়। এটা শোনার পর ল্যান্ডা এবং ম্যাথিউম তাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয় এবং তারা তাদের পুরো টিমটিকে এই কথা জানিয়ে দেয়। এরপর সেবেস্টিয়ান তাদের টিমটিকে একটি মিথ্যা কথা বলে যে এই এক্সপেরিমেন্ট মানুষের উপর করার জন্য অনুমতি দেওয়া হয়েছে, আর্মি অফিসাররা তাদের অনুমতি দিয়েছে। আসলে সেখানে এই এক্সপেরিমেন্ট নিয়ে কোনো কথাই হয়নি আর আর্মি অফিসাররাও তাদেরকে কোনো অনুমতি দেয়নি। এরপর সেবেস্টিয়ান জানায় যে এই এক্সপেরিমেন্ট সে সবার প্রথমে নিজের উপর করতে চায় আর এটা শোনার পর সবাই রাজি হয়ে যায়। এরপর ল্যান্ডা এবং ম্যাথিউম সমস্ত স্টেপ ফলো করে তারা সেবেস্টিয়ানের শরীরে এই মেডিসিন ইনজেক্ট করে। এরপর এই মেডিসিন সেবেস্টিয়ানের শরীরে প্রবেশ করলে সে যন্ত্রণায় ছটপট করতে থাকে, কিন্তু এর কিছুক্ষণ পর দেখা যায় যে পুরোপুরিভাবে সে অদৃশ্য হয়ে গেছে। সেবেস্টিয়ান এই যন্ত্রণা সহ্য না করতে পেরে প্রায় 17 ঘন্টা ধরে বেহুশ হয়ে পড়েছিল। এরপর তার জ্ঞান ফিরলে সে চিৎকার করে ওঠে কারণ সে যে কোনো রকমের আলো এখন আর সহ্য করতে পারছিল না। এরপর সে ঘরের সমস্ত লাইট বন্ধ করলে সে পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় এবং তার মেডিকেল চেক আপ করলেও সেই রিপোর্টে সে পুরোপুরিভাবে সুস্থ ছিল। কিন্তু এরপর সেই ল্যাবে কাজ করা মেয়েদের সন্দেহ হতে থাকে কারণ সেবেস্টিয়ানের চরিত্র খুব একটা ভালো ছিল না। তাদের মধ্যে সবসময় এই চিন্তা ঘুরপাক খেতে থাকে যে সেবেস্টিয়ান কোনো কিছু করে না বসে। এরপর সেবেস্টিয়ানের অদৃশ্য হওয়া 3 দিন হয়ে যায়। এবার সময় চলে আসে তাকে ঠিক করার। এরপর তার শরীরে সেই মেডিসিনটি ইনজেক্ট করা হয় যেটাতে সে দৃশ্যমান হতে পারত। তার শরীরের সমস্ত বডি পার্ট ক্রমশই দেখা যাচ্ছিল। ঠিক সেই সময় তার শরীরে সে প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং সে মরতে মরতে বেঁচে যায় আর এরপর সে আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে না। আর এবার সবসময় তাকে চোখের সামনে রাখার জন্য তার শরীরের জন্য একটা বডি মাস্ক তৈরি করা হয়। এদিকে তার অদৃশ্য হওয়া প্রায় 10 দিন হয়ে যায়। সে এটাকে আর মেনে নিতে পারছিল না কারণ সে অদৃশ্য হওয়ার কারণে তার ঠিকঠাকভাবে ঘুমও হচ্ছিল না। এর জন্য তার মাথা আস্তে আস্তে খারাপ হতে থাকে। সে পাগলের মতো আচরণ করতে শুরু করে। সে এক জায়গায় বদ্ধ থেকে অনেক বোর হয়ে যায়। এর জন্য সে সেখান থেকে বেরিয়ে তার বাড়িতে চলে আসে আর ঠিক সেই সময় তার পাশের বাড়ির মেয়েটি ওয়াশরুমে স্নান করছিল, যেটা দেখে সেবেস্টিয়ান আর নিজেকে সামলাতে পারে না কারণ সেই মেয়েটিকে সে আগে থেকেই পছন্দ করত কিন্তু সে বলতে পারেনি। আর এখন তার হাতে এত বড় একটা সুযোগ,
সে হাতছাড়া করতে চায় না। সে তার শরীরের মাস্কগুলো খুলে দেয় এবং সেই মেয়েটির বাড়ির দরজায় কলিং বেল বাজাতে শুরু করে। কিন্তু সেই মেয়েটি যখন দরজা খোলে তার সামনে কাউকে দেখতে পায় না। এদিকে সেবিস্টিয়ান অদৃশ্যভাবে তার বাড়িতে প্রবেশ করে আর এরপর সুযোগ বুঝে সেই মেয়েটিকে সেবিস্টিয়ান রেপ করে ফেলে। এদিকে ল্যান্ডা সেবিস্টিয়ানের বাড়িতে আসে এবং দেখতে পায় সেবিস্টিয়ানের খুলে রাখা মাস্কগুলো। আর এটা দেখার পর ল্যান্ডা অনেক ঘাবড়ে যায়। এরপর সে আবার ল্যাবে চলে আসে এবং তাদের টিমের সবাইকে এই কথা বলার পর তারা বলে যে যতক্ষণ সেবিস্টিয়ান অদৃশ্য হয়ে আছে তাদের জন্য সে বিপজ্জনক। আর ঠিক সেই সময় সেবিস্টিয়ান সেখানে চলে আসে, যেটা দেখে সবাই একটু ভয় পেয়ে যায়। এরপর ল্যান্ডা সেবিস্টিয়ানকে তার মাস্কগুলো খুলতে মানা করে। আর এরপরও যদি সে এই মাস্কগুলো খুলে তাহলে ল্যান্ডা আর্মি অফিসারদের সেবিস্টিয়ানের সমস্ত রহস্য জানিয়ে দেবে। আর এটা শোনার পর সেবিস্টিয়ান একটু ঘাবড়ে যায় এবং সে ল্যান্ডার কথায় রাজি হয়ে যায়। কিন্তু এত কিছুর পরও তাদের মনে একটা ভয় থেকেই যায়, কারণ সেবিস্টিয়ান খুব একটা সুবিধার মানুষ ছিল না। সে আবারও কোনো ভুল কাজ করে বসতেই পারে। আর এর মধ্যে মেয়েদের ভয় সবথেকে বেশি ছিল। আর এরপর তারা সেবিস্টিয়ানের ওপর নজর রাখার জন্য থার্মাল ক্যামেরার ব্যবহার করে। কিন্তু সেবিস্টিয়ান এটা বুঝতে পেরে যায় এবং সে চালাকি করে সেই ক্যামেরার মধ্যে তার আগের ভিডিও ফুটেজ সেট করে রেখে দেয়। আর এরপর সে ল্যান্ডার বাড়িতে চলে যায়। আসলে ল্যান্ডা তার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সেখানে যাওয়ার পর সে দেখে ল্যান্ডা ম্যাথিউমের সাথে রাত কাটাচ্ছিল, যেটা দেখে সেবিস্টিয়ান অনেক রেগে যায় এবং সেই ঘরের একটি জানালার কাচ ভেঙে দেয়। এরপর তারা যখন বাইরে দেখে তখন সেখানে কাউকে দেখতে পায় না, কিন্তু ল্যান্ডা সেবিস্টিয়ানকে সন্দেহ করে। এরপর সে ল্যাবে ফোন করে এবং বলে যে সেবিস্টিয়ান এখন কোথায়, কিন্তু তারা বলে সেবিস্টিয়ান তাদের সামনে তার বাড়িতে ঘুমিয়ে আছে। আসলে এরা কেউ জানে না যে এটা ছিল সেবিস্টিয়ানের আগের ভিডিও। এদিকে সেবিস্টিয়ান তার বাড়িতে চলে আসে এবং রাগের মাথায় একটি অদৃশ্য কুকুরকে মেরে ফেলে। পরের দিন সকালে তাদের টিমের মধ্যে একটি মেয়ে সেই অদৃশ্য প্রাণীগুলোকে খাবার দিতে গেলে সে একটি কুকুরকে মৃত অবস্থায় দেখতে পায়। আর এই ব্যাপার যখন সেবিস্টিয়ানকে জিজ্ঞেস করা হয় তখন সে বলে আমি এই ব্যাপারে কিছু জানি না। কিন্তু তারা সেবিস্টিয়ানের ওপরই সন্দেহ করে এবং এই ঘটনাটি কনফার্ম করার জন্য তারা সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু তারা সেখানে কিছুই দেখতে পায় না। আর সেই রাতে সেবিস্টিয়ান আবারও ল্যান্ডার বাড়িতে যায়। আর এবার ল্যান্ডা বুঝে গিয়েছিল যে এটা সেবিস্টিয়ান ছাড়া আর কেউ হতে পারে না। আর এটাই কনফার্ম করার জন্য ল্যান্ডা সেবিস্টিয়ানের রুমে চলে যায়। এরপর সে দেখে সেখানে সেবিস্টিয়ান নেই। এবার ল্যান্ডা তাদের টিমের সবাইকে এই কথা জানিয়ে দেয় যে সেবিস্টিয়ান তাদের সবাইকে বোকা বানাচ্ছে এবং তাদের টিমের হেড ডক্টর ক্লেমারকেও এই কথা জানিয়ে দেয়। এটা শোনার পর ডক্টর ক্লেমার সেবিস্টিয়ানের উপর রেগে গিয়ে তাকে সেই মিশন থেকে বঞ্চিত করে দেয় এবং সে এই কথা তাদের বসকে জানাতে যাচ্ছিল, কিন্তু সেবিস্টিয়ান এই কথা জানতে পেরে যায় এবং ডক্টর ক্লেমারকে কৌশলে জলে ডুবিয়ে মেরে ফেলে। আর এর পরের দিন সকালে সেবিস্টিয়ান ল্যাবে চলে আসে, কিন্তু ল্যান্ডা তাদের বসের ফোনের অপেক্ষা করছিল, কারণ আজকে এই মিশন নিয়ে একটা জরুরি মিটিং হওয়ার কথা আছে। কিন্তু অনেক সময় পেরিয়ে যাবার পরও যখন তাদের বসের কোনো ফোন আসে না তখন ল্যান্ডা বিরক্ত হয়ে ক্ল্যামারকে ফোন করে। আর এরপর সে জানতে পারে যে কাল রাতে ক্ল্যামারকে কেউ জলে ডুবিয়ে মেরে ফেলেছে। এটা শোনার পর ল্যান্ডা ডিসাইড করে যে সেবিস্টিয়ানের করা এই খারাপ কাজগুলো তারা সবাইকে জানিয়ে দেবে, কারণ এতক্ষণ এই খবরটি শুধু তাদের ল্যাবের মধ্যেই ছিল। এরপর তারা যখন এগুলো জানাবার জন্য ল্যাবের বাইরে যাবে ঠিক সেই সময় তারা দেখে ল্যাবের সমস্ত গেট বন্ধ এবং ল্যান্ডা আর ম্যাথিউম বুঝেই যায় যে এই কাজগুলো সেবিস্টিয়ানের, কারণ ল্যাবের সমস্ত দরজা বন্ধ করতে বা খুলতে সেবিস্টিয়ানের হাতের আঙ্গুলের প্রয়োজন ছিল। এরপর সবাই মিলে সেবিস্টিয়ানকে ধরার জন্য প্ল্যান বানায়, কারণ সেবিস্টিয়ান এখন সেই ল্যাবের মধ্যেই ছিল। এরপর তারা যখন সেখান থেকে যাচ্ছিল ঠিক সেই সময় জ্যামস কিছু ভুলে যায় আর সে সেই জিনিসটিকে নেওয়ার জন্য আবার ঘুরে আসে, কিন্তু এটা ছিল তার সবথেকে বড় ভুল, কারণ সেই সময় সেখানে সেবিস্টিয়ান চলে আসে এবং জ্যামসকে একা পেয়ে সেখানে মেরে ফেলে। আর এরপর সবাই বুঝে যায় যে সেবিস্টিয়ান তাদের সবাইকে মেরে ফেলতে চায়, কারণ তারা বেঁচে থাকলে সেবিস্টিয়ানের এই কাজগুলো সবাই জেনে যাবে। আর এরপর ল্যান্ডা ল্যাবের কম্পিউটার থেকে সেবিস্টিয়ানকে ট্র্যাক করে এবং তাদের মধ্যে থেকে দুইজন ম্যাথিউম আর কটর সেখানে চলে যায় সেবিস্টিয়ানকে ধরার জন্য, কিন্তু সেবিস্টিয়ান খুব খারাপভাবে কটরকে ঘায়েল করে দেয়। এরপর ম্যাথিউম সেবিস্টিয়ানের উপর গুলি করে, কিন্তু সে সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়। এরপর কটর ঘায়েল হয়ে যাবার কারণে তার শরীর থেকে অনেক ব্লাড বেরিয়ে আসে, যার জন্য ম্যাথিউম সারাকে তাড়াতাড়ি ব্লাড আনতে বলে। কিন্তু সারা যখনই ব্লাড নেওয়ার জন্য সেখানে যায় তখনই সেবিস্টিয়ান তার উপর হামলা করে এবং সারাকেও সেখানে মেরে ফেলে। এদিকে কটর সময় মতো ব্লাড না পাওয়ার কারণে সেও সেখানে মারা যায়। আর এবার এই ল্যাবের মধ্যে বেঁচে ছিল আর তিনজন, ল্যান্ডা, ম্যাথিউম আর ফ্রাঙ্ক। এরপর সবাই সারাকে খোঁজাখুঁজি করছিল, কিন্তু কিছুক্ষণ পর সারার মৃতদেহটা পাওয়া যায় একটি ফ্রিজারের ভেতর থেকে। আর ঠিক সেই সময় সেবিস্টিয়ান পেছন থেকে একটি রড দিয়ে ফ্রাঙ্কোকে মেরে ফেলে। আর যখন ম্যাথিউম তাকে বাঁচাতে যায় তখন ম্যাথিউমকেও সেই রড দিয়ে ঘায়েল করে ফেলে।
এবং তাদের সবাইকে একটি ফ্রিজারের মধ্যে আটকে রাখে যেন তারা সেখানে মারা যায়। আর এরপর ফ্রিজারের তাপমাত্রাও আস্তে আস্তে কমতে শুরু করে। ল্যান্ডা ফ্রিজারের দরজা খোলার অনেক চেষ্টা করছিল, কিন্তু সেটা বাইরে থেকে লক থাকার কারণে ল্যান্ডা সেই কাজে ব্যর্থ হয়। এদিকে ম্যাথিউম ঘায়েল হওয়ার কারণে সেখানে বেহুশ হয়ে পড়ে। আর এরপর সেবিস্টিয়ান একটি টাইমার বোম তৈরি করে সেখানে রেখে দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর অনেক চেষ্টা করে ল্যান্ডা ফ্রিজারের দরজা খুলতে সফল হয় এবং ম্যাথিউমকে সেখান থেকে টেনে বের করে তার সামনে আগুন জ্বালিয়ে দেয়। এরপর ল্যান্ডা একটি ফায়ার গান নিয়ে সেবিস্টিয়ানের ওপর ফায়ার করে, যার জন্য সেবিস্টিয়ানের গায়ে পড়ে থাকা মাস্কগুলো পুড়ে যায় এবং সেবিস্টিয়ান আবার অদৃশ্য হয়ে যায়। আর এবার সেবিস্টিয়ান ল্যান্ডার ওপর রেগে যায় এবং ল্যান্ডাকেও সে যে কোনোভাবে মেরে ফেলতে চায়, কিন্তু ল্যান্ডা সেখানে থাকা শাওয়ারটি অন করে দেয়, যার জন্য সেবিস্টিয়ানকে দেখা যায়। আর এরপর সে ল্যান্ডাকে মেরে ফেলবে, ঠিক সেই সময় ম্যাথিউম রড নিয়ে সেবিস্টিয়ানের মাথায় আঘাত করে আর সেবিস্টিয়ান সেখানে বেহুশ হয়ে যায়। আর তখন ল্যান্ডা আর ম্যাথিউম সেখান থেকে পালিয়ে যাবে। ঠিক সেই সময় সেবিস্টিয়ান সেই রড দিয়ে ম্যাথিউমের মাথায় আঘাত করে, কারণ সেবিস্টিয়ান এতক্ষণ বেহুশ হওয়ার নাটক করছিল। আর সেই সময় ম্যাথিউমও এটি বুঝে যায় এবং সেবিস্টিয়ানকে ধাক্কা দেয়। আর পাশে থাকা ইলেকট্রিক বোর্ডে লোহার রডটি লেগে শক খেয়ে সেবিস্টিয়ান সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। এরপর ল্যান্ডা আর ম্যাথিউম ল্যাবে চলে আসে, যেখানে সেবিস্টিয়ান বম সেট করে রেখেছিল। এরপর তারা দেখে সেই বম কোনোভাবেই ডিফিউজ করা সম্ভব নয়। আর এদিকে ল্যাবের সব গেট লক থাকার কারণে তাদেরকে লিফটের এমার্জেন্সি গেট দিয়ে পালাতে হয়। এদিকে ল্যাবে থাকা বোমটিও ফেটে যায়। ম্যাথিউম আর ল্যান্ডা সিঁড়ি দিয়ে ওপরে উঠবে, ঠিক সেই সময় সেখানে সেবিস্টিয়ান এসে ল্যান্ডার পা ধরে নিচের দিকে টানতে থাকে এবং ল্যান্ডা আর সেবিস্টিয়ান লিফটের উপর পড়ে যায়। এরপর সেবিস্টিয়ান ল্যান্ডাকে কিস করতে বলে। ল্যান্ডাও তাকে কিস করার নাটক করে এবং সে পা দিয়ে লিফটটিকে ফ্রি করে দেয়। আর এরপর সেবিস্টিয়ান সে লিফটের সাথে নিচে আগুনের মধ্যে পড়ে যায়। আর এখান থেকেই ম্যাথিউম আর ল্যান্ডা বেঁচে যায় এবং এখানেই এই মুভিটি শেষ হয়। তো এই মুভিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের কোনো মুভি এক্সপ্লেইন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।